হ্যাঁ বাবা, জানি জানি ভিডিওটা দিচ্ছি অনেক দিন বাদেই, কিন্তু 17ই শ্রাবণের দিনে এরকম একটা সুন্দর পনিরের নিরামিষ রেসিপি বানিয়েছিলাম, যেটার ভিডিওটা তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো চলো, নিয়েছিলাম ওই 300 গ্রাম মতন পনির, তার সঙ্গে নিয়েছিলাম টক দই, টমেটো, একটা গোটা ক্যাপসিকাম, কিছুটা পরিমাণে আদা, হিং, কাজু, তারপরে নিয়েছিলাম পোস্ত, কিশমিশ নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছুটা গোটা গরম মশলা আর ধনেপাতা। এই কটা ইনগ্রিডিয়েন্টস হলেই হয়ে যাবে। তো একটা আমি পাশে প্লেট নিয়ে নিলাম, যার মধ্যে এবার আমি পনিরগুলোকে সুন্দরভাবে পিস করে নেবো। তোমাদের রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং তোমরা বাবা পিস করে নিতেই পারো। তার মধ্যে একটুখানি নুন, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর তেল দিয়ে পনিরটাকে আবার রাখতে হবে কিছুক্ষণ ধরে মাখিয়ে, ম্যারিনেট করে। এবারে তারপরে আমি ওই যে পোস্ত, কাজু, কিশমিশ সব যে নিয়েছিলাম, সেই তিনটে জিনিসকে একটুখানি টক দই দিয়ে, তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, তার সঙ্গে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে একসঙ্গে করে নিয়েছিলাম পেস্ট। তারপর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাইং প্যান, একটু বেশি করে তেল নিয়ে নিয়েছিলাম, পনিরগুলোকে নিলাম এবারে ভেজে, যেটা কিছুক্ষণ আমার ম্যারিনেট হয়ে রইলো। এরকম লাল লাল করে ভেজে আমি এবার তুলে রেখে দেবো একটা পাশে জায়গায়। তেলটা বাবা ওইটুকুনি থাকবে, আর বাবা তেল দেওয়ার দরকার নেই। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে হিং আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। তার মধ্যে দিয়েছিলাম আমি ওই যে টমেটো, ক্যাপসিকাম আর আদাটা কুচিয়ে রেখেছিলাম, ওইটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে পেস্টটা বানিয়েছিলাম, সব কিছু দিয়ে, কাজু, কিশমিশ, টক দই সব কিছু মিলিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে, দিয়ে খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়ে যখন মোটামুটি তেল ছেড়ে আসলো, দিয়ে দিয়েছিলাম আমি এবার ওই পনিরগুলো দিয়েও এবার আমি সুন্দরভাবে একদম কষিয়ে নেব, একদম যতক্ষণ মাখা মাখা না হয়ে আসে ততক্ষণ কষাবো। তারপরে মিক্সি দেওয়া জলটা শুধু খালি দেবো, কারণ এই রান্নায় বাবা বেশি জলের কিন্তু একদম দরকার নেই। তারপরে দিয়ে দিচ্ছিলাম কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে চিনি, ব্যালেন্স করার জন্য স্বাদটাকে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতেই পারো। ওপর থেকে একটুখানি ধনেপাতা আর গোটা গরম মশলার গুঁড়ো করে ছড়িয়ে, তারপরে যখন তেল ছেড়ে আসবে, রেডি আমাদের মশলা পনির নিরামিষ ভার্সনে। খেতে তো বাবা অসাধারণ হয়েছিল, লুচি আর একটুখানি মিষ্টির সঙ্গে আমি ওই উপোসে দিনে খেয়েও ছিলাম। কিন্তু ভিডিও শেয়ার করতে এত দেরি হলো। তোমরা কে কে এটা ট্রাই করলে আমাকে কিন্তু ডেফিনেটলি জানিও কমেন্ট বক্সে।